নমস্কার বন্ধুরা, আমি সুকান্ত হালদার। আজকের আরও একটা সুন্দর ভিডিওতে আপনাকে স্বাগত। বর্তমানে মিউচুয়াল ফান্ডে এসআইপি পদ্ধতিতে যে সমস্ত মানুষ বিনিয়োগ করে সেই অ্যাকাউন্টের সংখ্যা হচ্ছে প্রায় 9,34,00,000, যেটা জুলাই মাসের ডেটা অনুযায়ী আমাদেরকে বলা হয়। এবং বর্তমানে এসআইপি এবং লামসাম দুটো মিলিয়ে যে সমস্ত অ্যাকাউন্ট থেকে বিনিয়োগ করা হয় সেই অ্যাকাউন্ট হচ্ছে প্রায় 19,84,00,000। তাহলে আপনি যদি এখনও পর্যন্ত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ না করে থাকেন, তাহলে আপনি অলরেডি এই 19,84,00,000 মানুষের থেকে একটু পিছিয়ে রয়েছেন। তাই আপনাকে অবশ্যই ভাবতে হবে মিউচুয়াল ফান্ডে আপনি কিভাবে বিনিয়োগ করবেন। মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করেন, এখানে একটা সুবিধা কি, আপনার টাকাটা একটা বিশেষজ্ঞ টিম এখানে ম্যানেজ করবে এবং তারা ইকুইটি মার্কেট হোক বা ডেট মার্কেট হোক, যেখানেই হোক বিনিয়োগ করে আপনার টাকা থেকে সেখানে রিটার্ন নিয়ে এসে আপনাকে দেবে। তাই এখানে আপনি ভালো সুবিধা পাবেন এবং ভালো রিটার্ন পাবেন। এটা একটা মিউচুয়াল ফান্ডের বিশাল বড় সুবিধা। এবার প্রশ্ন হচ্ছে, আমরা মিউচুয়াল ফান্ডে কীভাবে বিনিয়োগ করব। দেখুন বন্ধুরা, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার বর্তমানে 4 ধরনের পদ্ধতি রয়েছে। 4 ধরনের পদ্ধতিগুলো আমি এক এক করে আপনাদেরকে বলবো, আপনারা নিজেদের যেটা সুবিধা হবে সেই মতো বিনিয়োগ করবেন। প্রথম হচ্ছে ব্যাংকের মাধ্যমে। বর্তমানে আমাদের প্রায় প্রত্যেকেরই একটা ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। বর্তমানে আমার যেমন পিএনবি অর্থাৎ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে একটা সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, যেখানে আমাদেরকে টাকা যথারীতি লেনদেন করতে হয়। আমাদের ব্যাংকে যদি অ্যাকাউন্ট না থাকে, সেখানে আমাদের চরম সমস্যা। তাই ব্যাংকে আমাদের প্রায় প্রত্যেকেরই অ্যাকাউন্ট রয়েছে। আমার যেমন পিএনবিতে রয়েছে, আপনার হয়তো এইচডিএফসি, আইসিআইসিআই অথবা এসবিআই, যে কোনো একটা ব্যাংকের সাথে আপনার অবশ্যই একটা সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট কোনো একটা অ্যাকাউন্ট অবশ্যই রয়েছে। এবার আপনি যদি চান মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ব্যাংকের মাধ্যমে, তাহলে আপনি কি করবেন? আপনি আপনার আশেপাশে আপনার কাছে যে ব্রাঞ্চটা রয়েছে আপনার ব্যাংকের, সেই ব্রাঞ্চে যাবেন এবং ব্রাঞ্চে গিয়ে আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলবেন। ম্যানেজারের সাথে কথা বলে আপনি যদি বলেন যে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে কিছু করতে হবে না, তারাই আপনাকে সব কিছু করে দেবে। তারা মোটামুটি ফর্ম টর্ম যেগুলো লাগবে সেগুলো ফিল আপ করে আপনি শুধু কটা সই করে দেবেন, তারপরই আপনার জন্য মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের রাস্তা ব্যাংকের মাধ্যমে খোলা হয়ে যাবে। এখানে ব্যাংকেরই যেহেতু সুবিধা বেশি, তাই ব্যাংক আগে থেকে আপনাকে অনেক বেশি সাপোর্ট করবে। দ্বিতীয় হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার বা মিউচুয়াল ফান্ড এজেন্ট, যেগুলো আমরা মোটামুটি প্রায় প্রত্যেকটা বড় বড় শহরে দেখতে পাই। বড় বড় শহরে তাদের একটা করে অফিস রয়েছে বা একটা দুটো তিনটে এরকম অফিস রয়েছে। সেই সমস্ত অফিস থেকে তারা কার্যকলাপ চালায়। এটাও বেশিরভাগই ব্যাংকের মাধ্যমেই হয়। এছাড়াও ব্যাংক ছাড়াও আরও কিছু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার কোম্পানি রয়েছে যারা এই সার্ভিস প্রোভাইড করে। তবে বর্তমানে আমি একটা অভিযোগ খুব বেশি শুনতে পাচ্ছি এই মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারদের নামে বা এই এজেন্টগুলোর নামে। এরা অনেক সময় খারাপ ব্যবহার করে। অনেক সময় সাধারণ মানুষ বা পাবলিক যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছে, তারা অনেক সময় মিউচুয়াল ফান্ড থেকে টাকা তুলে নিতে চান, কিন্তু এই এজেন্টরা এটা ওটা বুঝিয়ে তাদের সেই টাকা তুলে দেয় না। এরকম অভিযোগও এখন আসছে। আমার একটা ভিডিওর কমেন্টেও আমি এই ধরনের অভিযোগ পেয়েছি এবং ইমেল করেও আমাকে এই অভিযোগ জানিয়েছে। যাই হোক, এটাও একটা ভাবার বিষয়। আপনি চাইলে এই সমস্ত এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন, তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় এটা খুব একটা ভালো অপশান নয়। কারণ কারণ আপনি ভিডিওটা শেষ অবধি দেখলে বুঝতে পারবেন। তৃতীয় যে রাস্তাটা আমাদের সামনে রয়েছে, সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে বিনিয়োগ করা। আপনি যে মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করতে চান, সেই মিউচুয়াল ফান্ড হাউসের প্রত্যেকেরই আলাদা আলাদা ওয়েবসাইট রয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এখানে আপনার হয়তো প্যান কার্ড, আধার কার্ড এই সমস্ত ব্যক্তিগত তথ্য সেখানে জমা দিয়ে আপনি অনায়াসে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের স্কিমে আপনি বিনিয়োগ করতে পারবেন। এই মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে আপনি যদি অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করেন, এখানে একটা খুব বড় সমস্যা রয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা যখন বিনিয়োগ করবেন তখন অবশ্যই কোনো একটা মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করবেন না। অবশ্যই চাইবেন 2-3টে বা তারও বেশি মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করার, যাতে আপনার পোর্টফোলিওটা ডাইভার্সিফাই হয়ে যায়। তাই অবশ্যই আপনি 3টে বা 4টি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি যদি একটা মিউচুয়াল ফান্ডের হাউসের ওয়েবসাইটে গিয়ে একটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে কি সেখান থেকে আরও অন্যান্য মিউচুয়াল ফান্ডগুলোতে বিনিয়োগ করতে পারবেন? এর উত্তর হচ্ছে না।
আপনি শুধুমাত্র সেই মিউচুয়াল ফান্ড হাউসের আন্ডারে যে সমস্ত স্কিমগুলো রয়েছে সেই সমস্ত স্কিমগুলোতে বিনিয়োগ করতে পারবেন। উদাহরণস্বরূপ আপনি যদি এইচডিএফসি স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তাহলে আপনি এইচডিএফসি মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে গিয়ে লগ ইন করে সেখানে বিনিয়োগ করতে পারবেন এবং এখানে লগ ইন করে আপনি এইচডিএফসি মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডেও বিনিয়োগ করতে পারবেন এবং এইচডিএফসি ইন্ডেক্স ফান্ডেও বিনিয়োগ করতে পারবেন। কিন্তু আপনি যদি চান কোয়ান্টের কোনো মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করতে, তখন কিন্তু আপনি সেই এইচডিএফসিতে লগ ইন করে সেটা করতে পারবেন না। আপনাকে কোয়ান্টের কোনো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে আবার আপনাকে সেই কোয়ান্টের মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইটে যেতে হবে, সেখানে গিয়ে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং সেখানে গিয়ে আপনি কোয়ান্টের কোনো একটা মিউচুয়াল ফান্ডের স্কিম বাছাই করে সেখানে বিনিয়োগ করতে পারবেন। তাই এটা একটা সমস্যা। মানে আপনি যদি 4টি মিউচুয়াল ফান্ডে আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড হাউসের মিউচুয়াল ফান্ডে যদি বিনিয়োগ করতে চান, তাহলে আপনাকে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের হাউসের কাছে আলাদা আলাদা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তাই এই সমস্ত অ্যাকাউন্টগুলোকে ম্যানেজ করাও একটা সমস্যা। প্রত্যেকটা অ্যাকাউন্টের আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে এবং যখনই মিউচুয়াল ফান্ডকে আপনি ম্যানেজ করতে যাবেন, আলাদা আলাদা ওয়েবসাইটে গিয়ে আপনাকে সেই কাজগুলো করতে হবে। তাই বিগিনারদের জন্য, বিশেষ করে যারা নতুন মিউচুয়াল ফান্ড সম্পর্কে বিশেষ কিছু জানে না, তাদের জন্য এটা একটা খুবই সমস্যার ব্যাপার। বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বলবো এই ভিডিওটাতে একটা লাইক করতে। একটা লাইক আমাদেরকে অনেকটা অনুপ্রেরণা দেয়। আর বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করবেন। অলরেডি আমার এই পরিবারে 4000 সদস্যের বেশ ভালো একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে গেছে। তাই আপনাকেও অবশ্যই স্বাগত জানাবো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই পরিবারে অংশগ্রহণ করার জন্য। এরপর চতুর্থ অপশান, যেটা আমার সবথেকে ফেভারিট অপশান, সেটা হচ্ছে আপনি কোনো একটা ব্রোকারের সাথে একটা অ্যাকাউন্ট তৈরি করে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন। ব্রোকার বলতে কোনগুলোকে বোঝায়? দেখুন বন্ধুরা, বর্তমানে ভারতবর্ষের 2 ধরনের ব্রোকার রয়েছে। একটা হচ্ছে ফুল সার্ভিস ব্রোকার এবং দ্বিতীয় হচ্ছে ডিসকাউন্ট ব্রোকার। এই ব্রোকারের মাধ্যমে আমরা যদি অ্যাকাউন্ট খুলি, অবশ্যই আমরা যখন অ্যাকাউন্ট খুলব সেটা হয়ে যাবে ডিম্যাট অ্যাকাউন্ট। ডিম্যাট অ্যাকাউন্ট খুললে আমাদের সুবিধা হচ্ছে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবো। ডাইরেক্টলি কোনো শেয়ার যদি আমরা কিনতে চাই, তখন আমরা এই ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার কেনাবেচা করতে পারি। তাই আপনি যদি কোনো ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করেন, ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তখন আপনি সেই ব্রোকারের মাধ্যমে মিউচুয়াল ফান্ডও কিনতে পারবেন বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। বর্তমানে প্রচুর ফুল সার্ভিস ব্রোকার রয়েছে। এইচডিএফসি, আইসিআইসিআই, শের খান, মতিলাল ওসওয়াল, এই সমস্ত ব্রোকারগুলো মূলত ফুল সার্ভিস ব্রোকার। এই সমস্ত ব্রোকারের মাধ্যমে আপনি যদি অ্যাকাউন্ট খোলেন, তাহলে এখানে আপনাকে একটা জিনিস দেখতে হবে, এখানে আপনার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জটা একটু বেশি। তাই বছরে বছরে আপনাকে মোটা টাকা খরচ করতে হবে অ্যাকাউন্ট মেনটেনের জন্য। কিন্তু আপনি যদি ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে ডিম্যাট অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনার এখানে ব্রোকারের চার্জ কিছু কিছু ব্রোকার তো নেয়ই না, এর সাথে আপনার অ্যাকাউন্ট ওপেনিং চার্জও নেয় না। মানে বিনামূল্যে আপনি অ্যাকাউন্ট তৈরিও করতে পারবেন, আবার অ্যাকাউন্ট মেনটেন্যান্স চার্জও শূন্য। তাই আমি বলবো, আপনি যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে কোনো একটা ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার ডিসকাউন্ট ব্রোকারের মাধ্যমেই কেন আপনি খুলবেন? আপনার কাছে এখনও যেহেতু অপশান রয়েছে, ব্যাংক রয়েছে, মিউচুয়াল ফান্ড এজেন্ট রয়েছে, এছাড়াও আপনার হাতে মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট রয়েছে, যেটা সবথেকে সেফ। কেন আপনি একটা ডিসকাউন্ট ব্রোকারের সাথে অ্যাকাউন্ট খুলে সেখানে থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? দেখুন বন্ধুরা, বর্তমানে যেহেতু এই সমস্ত ব্রোকাররা সেবিতে রেজিস্টার করা রয়েছে, তাই এটা খুবই একটা সেফ একটা জায়গা। এখানে থেকে আপনার টাকা মারিং করে দেওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ ভারতের রেগুলেটরি সার্ভিসের সাথে এগুলো যুক্ত রয়েছে। এবার দ্বিতীয় কারণ সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। দেখুন বন্ধুরা, আমরা যখন মিউচুয়াল ফান্ডের ওয়েবসাইট থেকে বিনিয়োগ করি, তখন মিউচুয়াল ফান্ডের বিভিন্ন ওয়েবসাইটে আমাদেরকে যেতে হয় বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করতে। কিন্তু আমরা যদি ব্রোকারের মাধ্যমে খুলি অ্যাকাউন্ট, যেমন ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, গ্রোতে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, গ্রো একটা ডিসকাউন্ট ব্রোকার, গ্রোতে যদি আপনি অ্যাকাউন্ট খোলেন, তাহলে আপনি দেখতে পাবেন আপনার প্রথমেই ইন্টারফেস রয়েছে গ্রোয়ের মিউচুয়াল ফান্ডের। এখানে আপনি দেখতে পাবেন বিভিন্ন রকম মিউচুয়াল ফান্ডের স্কিম রয়েছে, যেগুলো অন্যান্য ফান্ড হাউসের। কোনো একটা দেখতে পাবেন এইচডিএফসির, কোনো একটা দেখতে পাবেন কোয়ান্টের,
কোথাও দেখতে পাবেন অ্যাক্সিসের, মানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড হাউসেরই মিউচুয়াল ফান্ডের স্কিম এখানে দেখতে পাবেন এবং ক্যাটাগরি ওয়াইজ এগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে। তাই আপনি যখন মিউচুয়াল ফান্ড বাছাই করতে যাবেন তখন এই ব্রোকারের অ্যাপ্লিকেশানগুলো থেকে সেগুলো পড়া খুবই সুবিধা হবে, কারণ এখানে আপনি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের স্কিমের মধ্যে একটা নির্দিষ্ট কম্পারিজন করতে পারবেন। এখানে যেহেতু প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের সমস্ত রকম তথ্য রয়েছে, সমস্ত রকম তথ্য বলতে কি, সমস্ত রকম তথ্য বলতে এটাই বোঝায় আমরা সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের লাস্ট 1 বছর, 3 বছর, 5 বছরের রিটার্নগুলো আমরা এখানে দেখতে পাবো। এর থেকেও বড় কথা হচ্ছে আমরা সেই মিউচুয়াল ফান্ডের স্কিমের ফান্ড ম্যানেজারকে দেখতে পাবো, কে ফান্ড ম্যানেজার রয়েছে, তার অভিজ্ঞতা কীরকম সেগুলো দেখতে পাই। এছাড়াও সেই সমস্ত মিউচুয়াল ফান্ডের এক্সজিট লোড, এক্সপেন্স রেশিও এইগুলোকে আমরা খুব ভালোভাবে এখানে দেখতে পাই। তাই এখানে আপনার সবথেকে বড় কথা হচ্ছে আপনি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের কম্পারিজনটা খুব ভালোভাবে করতে পারবেন, কারণ সব তথ্য আপনি এক জায়গায় পেয়ে যাচ্ছেন। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ফান্ড হাউসের ওয়েবসাইটে গিয়ে এই কাজটা করতে যান তাহলে এটা খুব কঠিন কাজ হয়ে যাবে আপনি যদি প্রথম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে যান। বন্ধুরা, আপনারা যদি চান মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে তাহলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে ধান, আপস্টক্স এবং আইএনডি মানির, প্রত্যেকটাতে অ্যাকাউন্ট খুলে আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবেন। তাই আপনি যদি চান এটা করতে পারেন, অথবা আপনারা প্লে স্টোরে গিয়ে অ্যাপ্লিকেশন ডাউনলোড করে এটাও করতে পারেন। এই সমস্ত ব্রোকারের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে আপনার হয়তো খুব জোর হলে 5 থেকে 10 মিনিট টাইম লাগবে। আপনার হাতের সামনে প্যান কার্ড, আধার কার্ড, মোবাইল নাম্বারটা লিখে রেখে দেবেন, তাহলে আপনি মোটামুটি 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন এবং পরের দিন থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ শুরু করতে পারবেন। আপনারা যদি চান আমি লাইভ কোনো একটা মিউচুয়াল ফান্ডের স্কিমে বিনিয়োগ করে আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমি পরবর্তী কোনো ভিডিওতে লাইভ আপনাদেরকে প্রুফ দেখিয়ে দেবো কীভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে হয়। তাহলে বন্ধুরা, আরও একবার বলবো, ভিডিওটা যদি ভালো লাগে আরও একবার বলছি, লাইক একটা কিন্তু দিতেই হবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে অংশগ্রহণ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।